বিশ্বকে অবাক করে দিয়ে রাশিয়া বানাচ্ছে রকেট, আর রাশিয়ার কারখানার রকেট প্রোডাকশন দেখে আমেরিকাও হতবাক হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখাই কিভাবে রাশিয়া বিশ্বের সব থেকে আধুনিক আর দ্রুতগতির রকেট বানাচ্ছে, যা ইলন মাস্কের রকেটকেও টক্কর দিচ্ছে। আর কিভাবে রাশিয়া এই রকেট ফ্যাক্টরি থেকে বিশ্বের সব থেকে বড় পারমাণবিক মিসাইল বানাচ্ছে। রকেট তৈরি করা কোনো সাধারণ কাজ নয়, এটা বিশ্বের সব থেকে কঠিন কাজগুলোর একটি, যেখানে প্রতিটা ধাপ অত্যন্ত সূক্ষ্ম। আর ঠিক একই পদ্ধতিতে রাশিয়া পারমাণবিক মিসাইল বানিয়ে থাকে। রাশিয়ার কারখানাগুলো বিশেষ গোপন সিকিউরিটিযুক্ত জায়গায় বানানো হয়েছে। এই এরিয়ার 3 কিলোমিটারের ভেতরে অপরিচিত কেউই ঢুকতে পারে না। রাশিয়ার রকেট কারখানায় ঢুকলেই প্রথম যে জিনিসটা বোঝা যায় তা হলো পুরো একটা স্টেডিয়াম সমান এলাকাকে আটকে এর ভেতরে রকেট বানাচ্ছে। রকেট বানানো মানে শুধু লোহার ফ্রেম জোড়া লাগানো নয়, বরং এটা এমন এক সূক্ষ্ম প্রযুক্তি যেখানে ভুলের কোনো সুযোগ থাকে না। কারণ পৃথিবীতে একটা ছোট ভুল ঠিক করা গেলেও মহাকাশে তার ফল কয়েক কোটি টাকার লোকসান। শুরু হয় রকেটের বডি বানানো। রকেটের বডি সাধারণত ধাতু দিয়ে নয়, বিশেষ অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়, যা খুব হালকা কিন্তু শক্তিশালী। বড় বড় মেটাল শিট বিশাল রোলার মেশিনে ঢুকিয়ে সিলিন্ডারের মতো গোল করা হয়। এরপর স্বয়ংক্রিয় ওয়েল্ডিং সিস্টেম দিয়ে এই শিটগুলোকে একসাথে জোড়া লাগানো হয়। বডি তৈরি হয়ে গেলে শুরু হয় রং করার প্রক্রিয়া। রকেট রং করা শুধু দেখতে ভালো দেখাবে এজন্য নয়, এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমে পুরো বডিতে বিশেষ কোটিং দেওয়া হয় যাতে বছরের পর বছর পরে থাকলেও মরিচা না ধরে। এরপর দেওয়া হয় থার্মাল রেজিস্ট্যান্ট সাদা রং, কারণ মহাকাশে সূর্যের তাপ রকেটের দেহকে প্রচণ্ড গরম করে ফেলে। এই সাদা রং সেই তাপ প্রতিফলিত করে রকেটকে ঠান্ডা রাখে। রাশিয়ার স্পেশাল সিরিজের রকেটগুলোতে কমলা, কালো বা ধূসর রঙের ডিজাইন দেখা যায়। এগুলো কেন এমন রং করা হয় তা অনেক গবেষকও বুঝতে পারেননি। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রকেট ইঞ্জিন। রাশিয়া বিশ্বের অন্যতম সেরা রকেট ইঞ্জিন নির্মাতা। তাদের RD-180, RD-191 এবং RD-171 ইঞ্জিনগুলো এতটাই শক্তিশালী যে আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ বহু বছর ধরে ইঞ্জিন ব্যবহার করছে নিজের রকেটে। রকেট ইঞ্জিন তৈরির কারখানায় ঢুকলে মনে হবে আপনি কোনো ভিন গ্রহের ল্যাবে চলে এসেছেন। প্রতিটি অংশ এক চুল পরিমাণ ভুল না করে তৈরি করা হয়, কারণ একটা ছোট ভুল রকেট ওড়ার সময় বিস্ফোরণ ঘটাতে পারে। ইঞ্জিন তৈরি হয়ে গেলে সেটাকে ফায়ার টেস্ট করা হয়। রাশিয়ার এই ইঞ্জিনগুলো এতটাই শক্তিশালী যে এগুলো মাটিতে 900 টন ওজনের চাপ প্রয়োগ করে, আর এই চাপের কারণেই মূলত কয়েক শত টনের একটা রকেট মহাকাশে উড়ে যায়। রাশিয়ার ইঞ্জিনগুলো একেবারেই আলাদা। এগুলোতে সাধারণত তরল অক্সিজেন বা কেরোসিন অথবা তরল হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ফুয়েল ট্যাঙ্ক তৈরি হয় ডাবল লেয়ার সিস্টেমে, যাতে অত্যন্ত ঠান্ডা তরল অক্সিজেনও দীর্ঘ সময় ধরে রাখা যায়। ভেতরে বিশেষ ফোম দিয়ে ঘেরা থাকে যাতে তাপ ঢুকতে না পারে। সবশেষে রকেটের ইলেকট্রনিক্স, নেভিগেশন সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম ইউনিট লাগানো হয়। এর ফলে রকেট কোথায় যাচ্ছে, কোন কোণে যাচ্ছে, কত জোরে যাচ্ছে সবকিছু মনিটরে দেখা যায়। এরপর পুরো রকেটকে নিয়ে যাওয়া হয় বিশেষ সিমুলেশন চেম্বারে, যেখানে -50 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থেকে 150 ডিগ্রি সেলসিয়াস গরম পর্যন্ত পরীক্ষা করা হয়। ভূমিকম্পের মতো কম্পন, সাউন্ড ওয়েভ শক, এমনকি লঞ্চের গর্জনের সমান শব্দও প্রয়োগ করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় রকেট ভেঙে পড়বে না। রাশিয়া এই রকেটগুলোকে দুটি কাজে ব্যবহার করে থাকে। একটা হলো রকেটের ভেতরে স্যাটেলাইট উৎক্ষেপণ করা, অর্থাৎ এই রকেটের ভেতরে স্যাটেলাইট বসানো থাকে এবং তা মহাকাশ পর্যন্ত পৌঁছে দেয়। আর দ্বিতীয়টি হলো পারমাণবিক মিসাইল তৈরি করা। এক্ষেত্রে রকেটের ভেতরে থাকে কয়েক টনের পারমাণবিক বোমা। এবং রাশিয়ার এই পারমাণবিক মিসাইল এতটাই শক্তিশালী যে একবার ফুয়েলে এটা পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। রাশিয়ার তৈরি পারমাণবিক মিসাইলগুলো বিশেষভাবে তৈরি করা হয় যেন তা পৃথিবীর যে কোনো প্রান্তে সহজেই পৌঁছাতে পারে। এগুলোর গতি ঘন্টায় 25,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই মিসাইল তৈরির মূল প্রযুক্তি রকেট তৈরির প্রযুক্তির মতোই। সাধারণ রকেটে থাকে স্যাটেলাইট, আর সামরিক মিসাইলে থাকে বহু টন ওয়ারহেড। আর এই ওয়ারহেডগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও অক্ষত থাকতে হয়। এজন্য রাশিয়া বিশেষ কার্বন সিরামিক হিটশিল্ড ব্যবহার করে, যা পৃথিবীর অন্য কয়েকটি দেশ ছাড়া কেউ বানাতে পারে না। সব পরীক্ষা নিরীক্ষা পার হলে রকেটকে নিয়ে যাওয়া হয় লঞ্চ প্যাডে। বিশেষ রেল সিস্টেম করে রকেটকে শোয়া অবস্থায় নিয়ে গিয়ে দাঁড় করানো হয়।
এরপর লঞ্চ টাওয়ারে রেখে চূড়ান্ত ইলেকট্রিক্যাল চেক করা হয়। পুরো প্রক্রিয়া শেষ হলে আগুন বেরিয়ে আসে ইঞ্জিন থেকে, আর 1000 টনের রকেট ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়।